এখন যারা আমরা এই লাল তীরটা করছি, অন্য অন্য জাত যারা করছে, এখন সবাই এই লাল তীরের উপরে উপযোগী, মানে সবাই সামনে বারে লাল তীরটা করবে। আমাদের এই চরের জন্য অ্যাডজাস্ট এবং লাভজনক ফসল হলো এই লাল তীর সুপার। আর এই মরিচটা রোগও কম, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মরিচটা এক সমান ফলন দেয়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান খান, ডিভিশনাল ম্যানেজার, রংপুর ডিভিশন। ফলনে নেই হতাশা, ভালো বীজেই ভরসা। প্রিয় কৃষক প্রেমী ভাই ও বোনেরা, সবাইকে জানাই লাল তীর পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা এসেছি ঠিকানার চর লালমনিরহাট সদর উপজেলাতে। এই চরের বিশাল এরিয়াতে শুধু মরিচ, ভুট্টা সব চাষ হচ্ছে। তো আজকে আমরা কথা বলবো লাল তীর কোম্পানি হাইব্রিড মরিচ চাষ করেছেন আমাদের বাবু ভাই। চরের জমিতে এবার 1 একর জমি চাষ করেছে। এখান থেকে সে 6 লক্ষ টাকা এ পর্যন্ত বিক্রি করছে। তো আমরা শুনবো বাবু ভাইয়ের মুখে থেকে সব আয় ব্যয়ের হিসাব। চলুন সবাই দেখি। মোহাম্মদ বাবু মিয়া, আমি একজন কৃষক, পাশাপাশি সার কীটনাশক ব্যবসা করি। কৃষক হিসেবেই তো আমি আগে থেকেই মরিচ চাষ করি, মরিচ বা আলু ভুট্টা এগুলাই করি চরে। এর আগে অন্য অন্য জাত করছিলাম। গতবারে আমি এই মরিচ সুপার লাল তীরের এটা 1 প্যাকেট আমাকে দিল ডিলার সাহেব, যে ট্রাই করে দেখেন মরিচটা ভালো, চরের জন্য খুব ভালো মানের মরিচ। তো নিয়ে এসে গতবারে করছিলাম, তো করার পরে দেখি অন্য জাতের তুলনায় এই মরিচটা মানে চরে অ্যাডজাস্ট ভালো হয়, ফলনও খুব ভালো, মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একই ফলন। আর অন্য অন্য জাতগুলো দেখা যায় যে লাস্টে এসে ফলন দেয়, ওই সময় বাজার পাওয়া যায় না বা দাম ভালো থাকে না। তো পরে আমি এইটা দেখে এবারে আমি পুরা 1 একর জমি শুধু খালি এই মরিচ সুপারই করছি, অন্য জাত আর করি নাই। অন্য লোকেরা অন্য বিভিন্ন জাত অনেক করছে, ওদের তুলনায় দেখি যে আমি এই মরিচ সুপারে অনেক বেনিফিট। জাতটা গাছ খাটো হয় এবং মরিচ খুব দ্রুত, মানে সপ্তাহে মরিচ আবার উঠানো যায়। আর অন্য অন্য জাতগুলা ওগুলা দেখা যায় যে সিজনে 2 বার বা 3 বার উঠানো যায়। আর এই মরিচটা আমি অলরেডি 8 বার উঠাইছি। আরও আশা করতেছি যদি আকাশের কোনো সমস্যা না হয় বা তিস্তা নদীর চর যদি পানি টানি না আসে, দেখা যাবে যে আরও আমি হয়তো 5-7 বার উঠাইতে পারবো। অলরেডি এই যে 1 একর জমিতে প্রতিদিনেই উঠাইতেছি, এক পাশ থেকে উঠাইতেছি, আবার দেখা যায় যে আরেক পাশে শুরু হয়, এক জমি থেকে উঠাই আবার আরেক জমিতে শুরু করা লাগে। গত হাটে বাজার ভালো ছিল, কালকে বাজার একটু কম ছিল, আজকে যে কি হবে এটা বলতে পারতেছি না। 1 একর জমিতে আমি প্রায় 200-250 মনের মতো বিক্রি করছি। বাজার মূল্য আগে ভালো পাইছিলাম, 4200 বা 5000 এরকম, 3000 এরকম পাইছিলাম, কিন্তু এখন আসে 1000, 1200, 800 এরকম, বিভিন্ন দিন বিভিন্ন বাজার যাচ্ছে। যে ব্যয়বহুল যেগুলো হয়েছে এই খরচগুলো আমাদের অলরেডি উঠে লাভাংশে আমরা আছি। আমন করা যাবে না মরিচ করলে, ওই জমিটা রাখতে হবে, তারপরে দ্রুত মনে করেন যে করার পরে প্লেস করে তারপরে মরিচ লাগাতে হবে। এটা লাগাইছিলাম আমি, বাংলায় বলে আশ্বিন মাস। যত মানে হয় খরা হয় অত ভালো চরের জন্য, কিন্তু সেচ দিতে হয় বেশি করে। আর এই বৃষ্টি হলে আবার মরিচের সমস্যা আসে, পচন আসে বা ব্লাড আসে। চারা রোপণের প্রায় আমরা 50 থেকে 60 দিনের মধ্যে ফলন পাচ্ছি এই জাতটা। রোগবালাই কম এই জাতের, অন্য অন্য জাতগুলা রোগবালাই বেশি, এটা রোগবালাই কম। কিন্তু আমার চরের জমি যেহেতু বালু জমি, ঘন ঘন সেচ দিতে হয়, এই কারণে সারটা একটু বেশি লাগে। ইউরিয়া, পটাশ, এবং পটাশ কম ব্যবহার করতে হয়, মানে ডিআইপি, টিএসপিটা এটা একটু বেশি ব্যবহার করতে হয়। এ যাবত অলরেডি আমরা 6 লক্ষর মতো বিক্রি করছি। সামনে যদি বাজার ভালো পাই, দেখা যাবে যে আরো 2-2.5 লাখ 3 লাখের মতো বিক্রি করতে পারবো। গতবারে আমরা বাজার পাইনি। গতবারে দেখা গেছিল যে মরিচ জমিতে অনেক আছে প্রচুর, কিন্তু উঠানো খরচ এবং গাড়ি ভাড়া খরচও হয় না, বাজারে নিয়ে গেলে মরিচ নেয় না।
পরে ওই মরিচগুলো আমরা বড় গাড়ি দিয়ে চাষ করে পাট টাট বসাইছিলাম। এবারে বাজার আর কি খুবই ভালো পাইছি। এইরকম হলে মরিচে আমাদের খুব লাভজনক আবাদ, জমি এবং আবহাওয়ার সঙ্গে অ্যাডজাস্ট করে। সব জমিতে করা সম্ভব না, নিচু জমি বা অন্য অন্য জমিতে করা সম্ভব না। দেখা যায় যে বেশিরভাগই হলো যে জমিতে অন্য অন্য ফসল কম হয় এই জমিগুলোতে করা ভালো হয় না। এই লাল তীর এইবার প্রথমেই আমি গতবারে করছিলাম, আমি এইখানে কয়েকজন কৃষককে বীজ নিয়ে দিছিলাম। এখন যারা আমরা এই লাল তীরটা করছি, অন্য অন্য জাত যারা করছে এখন সবাই এই লাল তীরের উপরে উপযোগী, মানে সবাই সামনেবারে লাল তীরটা করবে। আমাদের এই চরের জন্য অ্যাডজাস্ট এবং লাভজনক ফসল হলো এই লাল তীর সুপার। আর এই মরিচটা রোগও কম, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মরিচটা এক সমান ফলন দেয়।